যে মিটফোর্টে যে হাসপাতালের সামনে সোহাগ নামে যে একটা ছেলেকে হত্যা করা হয়েছে, এইটা নিয়ে যে কোনো একটা হ্যাঁ আপনারা এইটা নিয়ে আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশে কোনো দল বিবেকবান মানুষ হয়ে থাকে সে চুপ থাকার কথা না। আর হিরো আলম অল টাইম অন্যায়ের প্রতিবাদ করে, এখনও করে, আগেও করতেছিল, ভবিষ্যতে করে যাবে। যে আমি একটা কথা বলতে চাই, সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না, সে যাই হোক, সে যে দলেরই লোক হোক। আমি একটা কথা জোর গলায় বলতে চাই, সোহাগকে যে আপনারা হত্যা করলো পাথর মেরে, আপনারা অনেকেই বলেন দলের নামের কথা বলতেছেন, কিন্তু আপনারা যে কোনো বিবেকবান লোক হইতেন, আর সোহাগকে যখন পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হইতেছিল, তখন আমরা ভিডিও ফুটেজে দেখেছি, আশেপাশে অনেক লোক আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। একবার ভাবেন তো, আপনাকে এদিন কুপিয়ে এরকম পাথর ধরে মারা হতো, তখন কী করতেন? আপনারা কিভাবে পারলেন 4-5টা লোকের সন্ত্রাসীদের সামনে আপনারা একটা লোক পাথর মারতেছে, আপনারা দূর থেকে দেখছেন। আপনারা ওই এলাকার যারা লোকজন আছেন, আপনাদেরকে এক ধিক্কার জানাই, আপনারা চুরি পড়ে থাকুন, হাতে চুরি, আপনাদের এলাকার সামনে পাথর ছুঁড়ে ছুঁড়ে সোহাগ মাল্লা আপনারা চায় চায় দেখছেন। আপনাদেরকে একটা কথা বলতে চাই, 5 তারিখে আমরা যে দেশ স্বাধীন করেছিলাম, এই স্বৈরাচার হাসিনা দেওয়ার পরে থেকে আপনারা একটা লোক বলেন তো, যেদিন থেকে স্বৈরাচার হাসিনা যখন থেকে শুনেছে হাসিনা দেশ থেকে পালাইছে, সেই টাইম থেকে বাংলাদেশের যত বিএনপি লোকেরা রাখবে লুটপাট, খুন, আজাহারি সব শুরু করে দিয়েছিল। আপনারা দেখেছেন, কারণ একটা জায়গায় দেখেন, যেখানে আগে আওয়ামী লীগ চাঁদা তুলছিল, এখন বিএনপি দেয় চাঁদা দেয়। এই চাঁদাবাদরা, তোদেরকে একটা বলতে চাই, আল্লাহ পাক তোদেরকে হাত দিতে, পা দিতে, তোদেরকে খেটে খাওয়ার মতো সমর্থ দেয়। চাঁদা তোদের বাপের টাকা আমাদের কাছে রাখে দাস, তোর চাঁদা আনবে দাস, কার টাকা নিতে দাস? এই চাঁদাবাদরা, সন্ত্রাসীরা, এই চাঁদাবাদের টাকাটা কে খায়? এই যে তারা এমপি মন্ত্রী আছে, এই চাঁদাবাদের টাকাটা তারা দেয়। তোদের টাকা চাঁদাবাদের টাকা দেয় এমপি মন্ত্রীরা, তাদের বউ বাচ্চা পরে বাইরে দেশে তাদের আমোদ ফুর্তি করে। এই চাঁদাবাজ লোকরা আপনি ধরে ধরে কি করতে হবে? পাথর মারতে হবে, পাথর। যেখানে চাঁদাবাজ যাবে তাদেরকে পাথর মারেন, ভালো মানুষকে না মারে। আপনারা আজকে নীরবতার কারণে, আজকে আপনারা সবাই দেখেন বগুড়াতে আমার কি অপরাধ ছিল? আমি গেলাম আওয়ামী লীগের বিরুদ্ধে, আপনারা ওবায়দুল কাদের আর হাসিনা সহ যারা আমাকে আওয়ামী লীগের যখন ছিল, আপনারা আইন দেশ ছিল, তখন আমাকে মারধর করছিল। আমি তাদের প্রতিবাদে বগুড়া মনে করেন কোর্টে আমি মামলা করতে গেলে বিএনপি লোক প্রকাশ্যে আমাকে মারধর করেছে। আপনি দেখছেন বিএনপি কি হারে মারধর করলো, সেই কি আমরা বিচার পেয়েছি? পাইনি। আওয়ামী লীগ সরকার যখন ছিল ক্ষমতা, বিচার পেয়েছি? পাইনি। কিন্তু আপনারা ভবিষ্যতে কোনোদিন বিচার পাবেন না এই বাংলাদেশে। আমি একটা দিন আপনাকে পরিষ্কার করে দিতে চাই, যখন আপনারা দেখেন একটা লোক প্রকাশক পাথর মেরেছে, তারপরে মনে করেন কি করছে, সন্ত্রাস কুপিয়ে মেরেছে, তখন সেই টাইমে বাংলাদেশের আমরা দেখছি সারা বাংলাদেশে আইনে একটা কথা কি হয়, তাদেরকে ধরে নিয়ে দেওয়া কি হয়, মৃত্যুদণ্ড প্রদান করা হয়। আরে ভাই, মৃত্যুদণ্ড পরে করলেন কে? সে আওয়ামী লীগের লোক ছিল, সে আপনাকে মারছে, তাকে কি মৃত্যুদণ্ড দিয়েছেন? আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কে করলো? বিএনপি আসলো। বিএনপি চলে যাওয়ার পরে আওয়ামী লীগ করে সে 10 বছর পরে কি হলো? সে কিন্তু ঠিকই আবার জেল থেকে বেরিয়ে আসলো। তাহলে কিসের মৃত্যুদণ্ড আপনারা করেন? বাংলাদেশে প্রতিটা হত্যার বিচার চান, মৃত্যুর বিচার চান, এবং সন্ত্রাসী দমন করতে চান। যখনই দেখবেন আপনারা একজন মানুষকে মেরে ফেলেছে, প্রকাশ ভিডিও ফুটেজ আছে, এই জায়গায় তার সাক্ষী প্রমাণের দরকারই পড়ে না, তাদেরকে 24 ঘন্টার মধ্যে আপনারা ফাঁসি কার্যকর করতে পারেন, তাহলে দেশের হত্যা বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে। কারণ যখনই দেখবেন মানুষকে মেরেছে, 24 ঘন্টার মধ্যে আপনি বিচার করতে হবে। না হলে আওয়ামী লীগের লোক বাড়ছে, আওয়ামী লীগ চলে যাওয়ার পর আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তারা বেড়ে যাবে। বিএনপির লোক বাড়ছে, বিএনপি আবার ক্ষমতায় গেলে বিএনপিরা বেড়ে আসবে। তাহলে আপনারা কীভাবে আপনারা করবেন? এই যে মনে করেন সোহাগ যে বাড়া গেল, আপনারা বিএনপির লোকেরা আজকে যারা মারছে তাদের কি করতেছেন? বহিষ্কার করতেছেন। আরে ভাই, আপনারা বহিষ্কার করে কি লাভ পাবেন? কিন্তু বহিষ্কার করে ওই পরিবার তার বাবা ফিরে পাবে, ওই পরিবার তার স্বামী ফিরে পাবে, ওই পরিবারকে আপনি দায়িত্ব দিয়েছেন, আজীবনের জন্য দায়িত্ব নেন। বিএনপির লোকেরা বড় বড় কথাবার্তা বলেন যে তাকে সোহাগকে মারা হলো, আপনাকে বিএনপির কর্মীরা বেড়েছে, যে আপনি বিএনপি নেতাকে তারা বলেন আমরা আজীবন তাদের দায়িত্ব নিলাম। ওই দায়িত্ব নেবেন, নেন আপনার দায়িত্ব। আপনারা কি দেখাবেন? আমরা ওই পরিবারের পাশে আসি, পাশে আপনি 1 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দিয়ে আপনি কয়দিন থাকবেন? কিন্তু ওই পরিবারের সারা জীবনের কান্নার ভার কে নেবে? আপনারা নেবেন? দেশের জনগণ নেবেন? নেবেন না। তবে আপনাকে একটা কথা বলতে চাই,
সন্ত্রাসীদের যারা হত্যা করবে প্রকাশ্য দেওয়া হলে 24 ঘন্টার মধ্যে যদি আপনি ফাঁসি কার্যকর করতে পারেন, তাহলে দেশে সন্ত্রাস এবং মনে করেন আধারি এবং জাতদার জুলুম সব বন্ধ হবে। আপনি আসলে কি এই পরিবারের কোনো দায়িত্ব নিতে চান কিনা? দেখুন, আমি তো দায়িত্ব নেওয়ার মতো কেউ না, আমি দুটো কথা বলতে পারি। কারণ একটা পরিবারের দায়িত্ব যারা মারি ফেলে দিল তারাই যদি নিতে পারলেন না, আমি নিতে পারি, আমি কীভাবে নেবো সাধারণ? আমি দুটো কথা বলতে পারি, তাদের পাশে একদিন হলে কি সহযোগিতা করতে পারে, কিন্তু দায়িত্ব নিতে তো আমি পারবো না। কারণ দায়িত্ব নিতে গেলে আপনি এদের মতো যারা সন্ত্রাসী আছে তাদের মনে করেন ধরে ধরে মনে করেন তাদের দায়িত্ব নেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ভাই, এখানে হচ্ছে অনেক দল চাচ্ছে যে নির্বাচন আগে হোক, কেউ চাচ্ছে পরে হোক, এবং কোন দল নিবন্ধনের আগেই তারা প্রচারণা শুরু করছে, এই বিষয়ে কি বলবেন? আসলে নির্বাচনের বিষয়টা আলাদা, আজকের এই মারার হিসেবটা আলাদা। কারণ যখন নির্বাচন একটা দল চাইতেছে, তা আপনারা আমরা দেখতেছি যে আজকে বিএনপি লোকরা অনেকেই বক্তব্য দিতেছে যে আমাদের এই নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য তারা একটা হলে যে গুজব ছড়াইতেছে। আরে ভাই, আপনাদের নির্বাচন পিছিয়ে কীভাবে দেবেন? মারছে তো আপনাদের লোক। আপনারা এখন যে তারা যদি না মারে, তাহলে আপনি তাদেরকে দলের লোক হলে তাদেরকে বহিষ্কার করলেন কেন? দলিত মনে করে আওয়ামী লীগ বিএনপির লোকজন মারছে, তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোন ধরনের পায় তারা? আকর্ষণেন সারা জীবনে একটা দিন দেখছেন যে দলই মনে করেন অন্যায় করবি, যে প্রমাণ হয় তাকে বহিষ্কার করলাম, এরা আমার দলের লোক না, তাকে ইয়ে করলাম। কিন্তু এই বহিষ্কার করে আপনি দেশের কি আপনারা দেখাতে চান? আপনাকে উনকে 2-4-5টা নেতা চলে গেলে তো কিছু হবে না, কিন্তু আপনারা বিএনপিরা তাদেরকে ধরে আইনের কাছে তুলে দিলে হবে না, তাদেরকে আপনারা ফাঁসি কার্যকর করেন না কেন? বাংলাদেশে এমন আইন চাই, সন্ত্রাসী এবং যাদেরকে প্রকাশ্য হত্যা মামলা দিলে আপনি ফুটেজ পাওয়া যায়, আই সাক্ষী প্রমাণ হয়, 24 ঘন্টার মধ্যে ফাঁসির ব্যবস্থা করেন, তাহলে দেখবেন এদেশে থেকে সন্ত্রাস বন্ধ দেবে। তারপর মনে করেন হত্যাকারী কমে যাবে এবং মনে করেন মানুষ শান্তিতে চলাফেরা করতে পারবে। আপনারা প্রতিটা আইন আদালতে একটা আইন করছেন, তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। আরে ভাই, মৃত্যুদণ্ড প্রদান করে খেলে জেল খাত পাঠালে হবে না, ফাঁসিতে ধুলান, মেরে ফেলে হত্যা করেন, তাদেরকে পাথর মারুন জনগণের সামনে, তাহলে এসব হত্যা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এরা এত পাওয়ার বা ক্ষমতা আসার আগে এত পাওয়ার এত কোথা থেকে পেল? আর প্রশাসন বা করতেছে কে? বিএনপি একটা দল আগেই তো মনে করেছে তারা অলরেডি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। বিএনপির নেতা খেতে এবং তাদের চলাফেরা দিয়েও এখন বর্তমান তারা মনে করে নিজেরাই তারা দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে, দেশ তাদের হাতে এসেছে। তা না হলে তাদের এত সাহস কীভাবে হয় যে 5 তারিখের পরে থেকে তারা যে হারে জুলুম অত্যাচার আন্দোলন শুরু করেছে, তারা এত সাহস কীভাবে পায়? নির্বাচন না হলে তারা প্রধানমন্ত্রী হয়ে গেছে। আপনারা দেখেন কোন দেশে কোন জায়গাতে আপনি দেখেন এত মনে করেন নির্বাচনের আগে তাদের দল ক্ষমতার নিয়ে তারা এত মনে করে লাফালাফি করতেছে। তাদের এত দল লেখেন কেন বলে লাফালাফি, দেশ লেখেন লাফালাফি, সন্ত্রাসীদেরকে তো এদের মনে করেন লেলিয়ে দিয়েছে, এরা দেশ রক্ষা না করে দেশ ধ্বংস করতেছে। এরা প্রশাসন কি করতেছে? প্রশাসনের হাতে চুরি দিয়ে আছে, বাংলাদেশের প্রশাসনের হাতে চুরি পড়ে থাকে, চুরি। সন্ত্রাসীকে মারে, তাদের পুলিশের সামনে দেখছেন আদালতে আসামি নিয়ে যাওয়া হয়, আদালতে পুলিশের সামনে মারতে তাদেরকে মনে করে রাস্তায় ফেলে মারা হয়। আমি সাক্ষী, আমি প্রমাণ। আদালত পুলিশের সামনে আমাদেরকে বস্তার মতো পিটে পিটে পুলিশ চায় থাকে দেখে। আপনারা পুলিশের কথা বলেন, পুলিশ যদি এত কিছু আইন হতো, তা পুলিশ তাদেরকে প্রকাশ্য পাওয়া মাত্র কিসের তারা তার জেলখানা ধরে দেয়? ওই আসামি প্রকাশ্য গুলি করে মারলে না কেন? তাদেরকে সন্ত্রাসী কেন জেলখানা দেবে? পুলিশের কর্তব্য শালা হত্যা, সন্ত্রাসী কি কথা পাথর দিয়ে মারছে। কালকে সোহাগের হত্যা যে 4 জন মামলা ধরতেছিল, ওর জেলখানা কেন নিয়ে যাওয়া লাগবে? প্রকাশ্যে গুলি করে মার, পাখির মতো মার তাদেরকে, তাহলে সন্ত্রাসী বন্ধ হয় কিনা? বগুড়ায় আপনার উপর হামলা হয়েছে, সেই বিচার আপনি পাননি। আর গতকালকে যে ঘটনা ঘটেছে, সে কি আজও বা তার পরিবার কি আজও কি বিচার পাবে, সুষ্ঠু বিচার? কি মনে করেন আপনার? সোহাগের পরিবার কোনো বিচার পাবে না। কি বিচার পাইছে দেখছেন? সন্ত্রাসীদেরকে কালকে যারা কুপিয়ে মেরেছে, পাথর দিয়ে মেরেছে, তাদেরকে কি করছে? ধরে থানাতে নিয়ে গেছে। আদালত কি করবে? এই আদালত এই মনে করেন আপনাকে রায় দেওয়া হলো, সোহাগ হত্যাকারীদের সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। মৃত্যুদণ্ড যে প্রদান করলেন, তা আপনি কার্যকর কবে করবেন? 24 ঘন্টার মধ্যে কার্যকর করেন, দেখেন হত্যা কমে যায় কিনা, সন্ত্রাসী ভয় পায় কিনা। আপনারা কার্যকর করেন না, কিসের মৃত্যুদণ্ড দেন, কিসের আপনারা আইন করেন? আচ্ছা, আপনি যে এখন যে ধরেন বিএনপির বিরুদ্ধে আপনি কথা বলছেন, এখন এটা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় যখন আপলোড করা হবে, করার পরে যদি আপনাকে যদি কোনো হুমকি দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি তখন কি ট্যাকল দেবেন?
আওয়ামী লীগ বিএনপির লোকেরা আপনাকে হুমকি দিল বা এরকম, তখন কি করবেন? আওয়ামী লীগ সরকার যখন রানিং ক্ষমতায় ছিল তখন হিরো আলম কাউকে আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী ছাড় দিয়ে কথাবার্তা বলেনি, অন্যায়ের প্রতিবাদ করছে। বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলতেছি, এদের বিএনপির বিরুদ্ধে খালি আমি না, বাংলাদেশে প্রতিটা জায়গায় আজকে যা সোহাগ হত্যার পেয়েছে বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলছে। কি করবে, মানে ফেলে দেবে? আমাকে তো আপনি 3বার মারার চেষ্টা করা হয়েছিল, মারতে তো পারেনি, মারতে পারে আল্লাহ যতক্ষণ আমাকে তুলে নালে দেবে কিছু করতে হবে। বিএনপি কি করবে? বিএনপির বিরুদ্ধে কথা বিএনপি মারবে, মারলে মারুক, এক হিরো আলম মোল্লা কি হবে? এই যে সোহাগ মারা গেছে কি হবে? তার পরিবার কি না খেয়ে থাকবে? আল্লাহ ওর পত দিছে, কি হারে রিজেক্ট দিয়েছে সেটাও আল্লাহ দিয়ে রাখছে। তা আমি হিরো আলম মারা গেলে কি হবে? বিএনপিকে আমাকে মারার চেষ্টা করছিল না, আমি তো বেঁচে আছি এখনো। বিএনপি আপনি কথা বিএনপির বিরুদ্ধে কথা বিএনপি আমাকে হামলা করছে, বিএনপি তো হামলা করেছিল আমার উপর, আওয়ামী লীগ হামলা করেছে, বিএনপি হামলা করেছে, তো কি করছে? আবারও যদি হামলা করে করবি, কোনো সমস্যা নাই। আমি অন্যের বিরুদ্ধে তো কথা বলতে না। সোহাগক মারছে বিএনপি, আমাকে মারছে বিএনপি, আমি তো আমার মারার বিচার পাইলাম না। কই বিচার? বিএনপির লোকেরা তো বিচার করলো না। কই আওয়ামী লীগের লোক তো বিচার করলো না, আওয়ামী লীগ মারলো, কই বিচার তো পাই না। এত আওয়ামী করেন বিএনপি আওয়ামী লীগের যখন রাজনীতি করতে এত সন্ত্রাসী বাড়ছে, কোনোদিন তো একটা বাংলাদেশের লোক দেখান যে অমুক লোক মারে ফেলে দেওয়ার পর তাকে ফাঁসি কার্যকর করা হয়েছে, মৃত্যুদণ্ড পর্যন্ত করে কি করবেন? মৃত্যুদণ্ড করে আরো আমাদের দেশের জনগণের ক্ষতি করতেছে। মৃত্যুদণ্ড দিয়ে কানুন করে এরকম জেল খারাপ দিয়ে দেয়, আরো এই বসতে খাওয়াইতেছে। এর দ্বারা সন্ত্রাসী এমপি মন্ত্রী জেল খুব আরবে ঘুম করতে পারে, আরবে গোস্ত মাছ খাইতে পারে। আপনারা তো নিয়ে জেল খানারও খাওয়াইতেছেন, নিয়ে দেয় এদেরকে ফাঁসিতে না ঝুলে খাওয়াইতেছেন। আলম ভাই, বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাঁদা তোলা নিয়ে 2 গ্রুপের মারামারি হয়েছে, এই বিষয়ে নিয়ে আপনি কি বলবেন? বিএনপি তো 2 গ্রুপের মধ্যে মারামারি চাঁদাবাজি হবে, কারণ 17 বছর ধরে তার না খাইয়া আছে। কোথায় তুই 100 টাকা নিলে 50 টাকা ভাগ দে, কয় না আমি 100 টাকা গোটালি খাবো, তুই এই এলাকা থেকে যা। তাদের তো খিদা পেট এত খিদা, তার নিজেরা খাইয়া মনে কেমন খাইয়া মনে করেন তাদের পেট ভরতেছে না, এবং এরকে খাই পেট না ভরতেছে রে, ওরা দেখতেছে কে মনে করেন একটু ভালো আছে তাকে ধর, তারে খা, কারণ এরা 15 বছরের পেটে খিদা, এরা গোটাল বাংলাদেশ লুট করে খেলে পেটা খিদা মনে করে খিদা মিটবি না। আচ্ছা আচ্ছা আলম ভাই, ভাই, তাহলে মনে করেন যে এরা যদি ক্ষমতায় আসে তাহলে কি খাবে? ক্ষমতা আসলে কি খাবে? আপনার টাকা খাবে, আমার টাকা খাবে, যত ধন সম্পদ আপনার লুকে রাখেন তাদেরকে খাবে, আপনার পরিবার খাবে। এরা মানে খাইতে আপনি বাংলাদেশ ধ্বংস করে দেবে। কারণ দেখতেছেন না, এরা তো শোনেন, যে কোনো লোকই তো এতদিন ধরে আপনারা দেশের এত কিছু হইতেছে, আপনারা দেখেন তো আপনারা দেশের চিন্তা কে করছে? খালি কয় নির্বাচন দাও, খালি কয় এটা দাও, খালি কয় এটা দাও। দেশের জনগণের আপনার এই কয়টা বছর ধরে কোন জিনিসটা উপকার করছে তারা বলেন তো? এই কাজটা করছে এরা, কারা কি খাবে একটু ভালো করে বলেন। বিএনপির লোকেরা। এখন তো কথাই তো বিএনপি ছাড়া কিছু না। কারণ 5 তারিখের বছর বাংলাদেশে যত জুলুম আছে সব বিএনপির লোক করেছে। যা কেন করেছে? জুলুম এর সমস্ত সমস্যার সাক্ষী আছে, প্রমাণ আছে, এবং তারা যে অন্যায় অত্যাচার জুলুম করেছে বাংলাদেশের লোক তাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছে, ক্ষিপ্ত মনে করেছিল অনেকদিন পর বিএনপি আসে, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে মানে বিএনপি আসলে দেশটা ভালো হবে, জীবনেও ভালো হবে না। কারণ একটা স্বৈরাচারকে আরেকটা স্বৈরাচার আসতেছে, আপনাকে আবারও বলতেছে। কারণ আইলে বিএনপি আমাকে বলে, আমি তো আজকে কথা বলতেছে, অনেকে বলতেছে আওয়ামী লীগ আর হিরো আলম আওয়ামী লীগের দালাল। এখন আমাকে আজকে দালাল বলবে, বিএনপির লোকেরা যত আছে না সবাই কমেন্টে গালি দেবে হিরো আলম আওয়ামী লীগের দালাল। আমি দালালি কথাবার্তা বলছি। আরে আমি তো দালাল হয়, তোরা তখন আমাকে পিটিসলি, তখন কার দালাল? যখন আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, তখন যখন কথা বলতে তখন তো বাবা দিচ্ছিলি তোরা বিএনপিরা। এখন বিএনপি তোরা উল্টো পাল্টা কথা, তোদেরকে আমি তেল দেবো, তোকে তেল মারামো তোদেরকে, তোরা আমাকে মারিস নি, আমার ফুটে আছে না। তোরা কে বিচার পাই? তোরা বিচার করছিস, তোরা সন্ত্রাসী, তোরা আরেক সন্ত্রাসী, এক সন্ত্রাসী খেতে তোরা আরেক সন্ত্রাসী দেশে। তাহলে আপনি এই যে কি মনে করেন কে আসলে বাংলাদেশে ভালো করবে? বর্তমানে দেশে 5 বছরের কোনো নির্বাচন দরকার নাই, দেশ ঠিক হোক। ডক্টর ইউনূসের সাথে থাক 5 বছরের দেশ ঠিক হোক, নির্বাচন দরকার নেই দেশে এখন এই মুহূর্তে। কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে তো অনেকে অনেক কথা বলছে। অনেক রকম কথা বললেও সে তোমার তৃতীয় পক্ষ আছে। আপনি ডক্টর ইউনূসের কথা বললেও মনে করেন সে না আওয়ামী লীগ না বিএনপি, তাও তো বলতে 2 দলের কেউ না, একটা তৃতীয় পক্ষে একটা দল আছে, তাহলে লোকজন কিছুটা হলে ভালো আছে। কারণ এখন দেখেন আপনারা আওয়ামী লীগ থাকতে যে অত্যাচার করছে, আওয়ামী লীগ চলে যাবে বিএনপি দিয়ে তাতে দ্বিগুণ অত্যাচার শুরু করছে তারা, তাদের অত্যাচার অতিরিক্ত শুরু হয়ে গেছে। আচ্ছা, যাদের নেতৃত্বে অভ্যুত্থানটা হলো এনসিপি, ওরা আসলে দেশের কি হবে? এখন শোনেন, দেশে তারা আসলে কি হবে বলা যাবে না, আসার পরে বোঝা যাবে। আপনি যখন একটা লোক ক্ষমতা দেবেন, ক্ষমতা না দেওয়ার আগে আপনি তাকে নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। কারণ আমাদেরকে প্রতিটা লোকের আর বাংলাদেশে এমন নিয়ম করতে হবে যে একটা আইন দরকার, 5 বছরের উপর কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না।
তাহলে দেখেন 5 বছর পর পর মনে করেন চেঞ্জ হবে, তাই একটা লোক বারবার আসতে পারবে না, তাহলে আমাকে দেশের কিছু পরিবর্তন কিছু পাবেন। আর একটা লোক যখন ক্ষমতা দেবেন দীর্ঘ 15 বছর মানে লং একটা মনে করেন ঘর বাড়ি বাংলো সব করে আমাকে একবারে বসে গেছে, তাই আমরা 15 বছর নিচে তো না, আমাকে আরও 15 বছর থাকতে চাই। আর 5 বছর পর পর যদি আমাকে একটা নিয়ম করা হয় তাহলে দেশের কিছু পরিবর্তন হয়, এই সরকার কেমন করলো, এই সরকার কেমন করে, এই সরকার জনগণের অনেকটা উপকার হতে পারে। আচ্ছা আলম ভাই, একটু জানতে চাই, বাংলাদেশে আরো অনেক মানুষ আছে, অনেক নামি দামি প্রভাবশালী ব্যক্তিও আছে, তো তারা কথা বলতেছে না এই মানে গতকালকের এই ঘটনা নিয়ে, আপনি কেন কথা বলতেছেন? তারা কথা বলতেছে না, তারা অন্যায়ের প্রতিবাদ করে না দেখে আজকে বাংলাদেশের অবস্থা। আর 2 নম্বর কথা, তারা তো মনে করে বিএনপি হাতে মার খায়নি। আমি কথা বলতেছি আমি বিএনপি হাতে মার খেয়েছি, আমি কথা বলতেছি আমি আওয়ামী লীগের হাতে মার খেয়েছি, আমি কথা বলছি এই জনগণ, এই দেশের জনগণ আমাকে প্রকৃত হিরো আলম ভাবে দেখে আজকে জনগণের ভালোবাসা, আজকে হিরো আলম আজকে রাস্তা থেকে টুকাইতে ঘিরে আজকে বাংলাদেশ সবাই চিনে, তাদের ভালোবাসা আছে বলে। এবং আমি 4 বার জাতীয় সংসদ নির্বাচন করেছি, জনগণের আমাকে ভালো না বাসলে এবং 2 বার ভোট আমি পাস করেছি, তাহলে জনগণ, কারণ যেখানে অন্য হবে সেখানে আমি একজন জনগণের সেবক হিসেবে কথা না বলতে বলে তাহলে মানুষ আমাকে স্বার্থবাদী ভাবে, তোর যখন দরকার লাগে তুই যখন কথা বলিস তোকে নিয়ে, কিন্তু জনগণ যখন মৃত্যুর মুখে তখন তুই কথা বলিস না কেন? আচ্ছা, আপনি জনগণের উদ্দেশ্যে যখন কথা বলেন, জনগণের কোনো কিছু হলে আপনি, আমরা দেখি আপনি ঝাঁপিয়ে পড়েন, কিন্তু আপনি যখন ইলেকশনে দাঁড়ান বা নির্বাচন করার চিন্তা ভাবনা করেন, জনগণ কিন্তু আপনার পাশে থাকে না, তখন আপনাকে তিরস্কার করে, এই বিষয়টা নিয়ে কথা বলেন। আসলে জনগণের না পাশে থাকতো আমি কিন্তু সারা বাংলাদেশে 2 বার জাতীয় সংসদ নির্বাচনকে পাশ করতাম না। ঢাকা 17 আসনে বগুড়া 4-এ কিন্তু পাশ করছিলাম, আমরা সবাই জানেন। তো অবশ্যই জনগণ ভালোবাসে, জনগণ আমাকে ভালো না বাসলে আজকে যে আমাকে সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে চেনে, কীভাবে চেনে আমাকে? অবশ্যই তাদের ভালোবাসা আছে, তারা আমাকে চেনে জানে, এবং জনগণের ভালোবাসা ধরে আমার এত সাহস কোন জায়গা? আমার কি এমপি আছে, আমার কি মন্ত্রী আছে, আমার না মামা আছে, না খালু আছে, না আমি কারোর কোনো দল করি, না কেউ আমাকে সাপোর্ট দেয়। আজকে হিরো আলম আজকে এত দূরে এসেছে শুধু জনগণের ভালোবাসা সাপোর্ট এবং নিজের একা। বাংলাদেশের প্রতিটা লোকের একটা না একটা কোনো দল থাকে, নেতা থাকে, এমপি থেকে মধ্যে, কিন্তু হিরো আলমের কেউ নেই। আগেও ছিল না কেউ, এখন ছিল একমাত্র হিরো আলমের উপর আল্লাহ, জনগণের ভালোবাসা আমার বুকে সাহস নিয়ে আমি সামনে এগিয়ে যাই। আগামী জাতীয় নির্বাচনে কি আপনি অংশগ্রহণ করার জন্য এই প্রচার চালাচ্ছেন কিনা? আমরা এখন নির্বাচনের বিষয় বলতে পারতেছি না, সামনে আমরা মেয়রের নির্বাচন চিন্তা ভাবনা করতেছি। ঢাকা উত্তরা দক্ষিণ এবং উত্তরা 2টা নিয়ে আমরা পরিকল্পনা করতেছি, আমরা যে কোনো একটা নির্বাচনের টার্গেট আমাদের আছে সামনে। আচ্ছা আলম ভাই, আপনি কিছুক্ষণ আগে বললেন যে ডক্টর ইউনূসের কথা, যে উনি আর 5 বছর থাকুন, তো উনি থাকা অবস্থায় যে এই জিনিসগুলো ঘটতেছে, হত্যা, তাহলে সে প্রশাসনকে দিয়ে কি কন্ট্রোলে আনতে পারে না? প্রশাসন তো কন্ট্রোলে আনতে পারে, ঠিক আছে, হ্যাঁ প্রশাসন তো কন্ট্রোলে আনতে পারে। এখনই পারতেছে না, সে কিভাবে 5 বছর দেশ চালাবে? শোনেন, আমি তো বলেই দিলাম প্রশাসনের হাতে চুরি আছে, চুরি করে থাকে এরা। কারণ কি জানেন, প্রশাসন আপনি একটা আসামিকে আপনি ধরে আনলো, আদালতে তাকে পাঠানো হলো, আদালত তাকে কি করলো, মৃত্যুদণ্ড প্রদান করলো, কিন্তু এই মৃত্যুদণ্ডটা তো 24 ঘন্টার মধ্যে আপনি কার্যকর করেন না কে ভাই? সে যে কোনো লোকের দেখবে সন্ত্রাসী কমে যাবে, সেটা সরকারের ভালো হবে, সব কিছু ভালো হবে, কিন্তু আমরা করতেছি না তো। আপনি বললেন যে ডক্টর ইউনূস আরো 5 বছর থাকলে ভালো হবে, কিন্তু দেশটা এখন যে পরিস্থিতি, যে অবস্থা, সেটা তো সে কন্ট্রোল করতে পারতেছে না। আপনি কারে দেবেন? ডক্টর ইউনূস কন্ট্রোল করতে পারতেছে ভালো, বিএনপিরা তারা মনে করেন ক্ষমতা না পেয়ে, তারা মানে প্রশাসন মনে করেন তাদের হাতে না যাতে, তারা তো মানে প্রকাশ্য মারতেছে। তা তাদের হাতে ক্ষমতা গেলে তারা আরো কত পাওয়ার হবে? এখন তো পাওয়ার ধর তাদেরকে এখন 80 থাকে, সব তো 100 হয়ে যাবে, এখন তো অন্তত 20 পাওয়ার হলেও কম আছে এখন, তারা ক্ষমতা না দেয়। এইটা কমানোর জন্য ডক্টর ইউনূস কি করা উচিত? এটা কমানোর জন্য আমি বললাম যে মানুষের বাংলাদেশ থেকে সন্ত্রাসী এবং মানে পুলিশের আইন আরো কড়া করতে হবে, সন্ত্রাসের ডক্টর ইউনূসের আরো করা হতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে করা করে আমাকে নির্দেশ দিতে হবে, যেখানে সন্ত্রাসে অন্যায় করতে হবে তাই কোর্ট পেরে মারার অর্ডার দিতে হবে, কোনো টলের মুখে ধরে সন্ত্রাসী দেখবা দেবে, সরকারে দেবে, ডক্টর ইউনূস অর্ডার দেবে, কারণ এই সন্ত্রাস দমন করতে হবে, একজন মারলে তাকে মারতে হবে, একজন মারলো আরেকজন আপনি লিয়ে দেয়, জেল কাটলে আপনি ডাল ভাত খাওয়াবেন, এটা তো ভাই তাহলে সন্ত্রাস দমন করতে পারবেন না। সন্ত্রাস দমন করতে হলে যারা মারবে তাদেরকে মারতে হবে আপনাদেরকে। জনগণের শুনে পুলিশে একটা সন্ত্রাসের মনে তখন ভয় ঢুকবে, আপনাকে মারছে একটা লোক, আইনের কাছে বিচার কি চাইছে ভাই, ওই যে কালকে সোহাগে মারছে, তার পরিবার, তার বাচ্চা ফ্যামিলি সবাইকেই বলেছে তাদের যেন ফাঁসি দেওয়া হয়, তাদের ফাঁসি দেওয়া হয়, তারা যেন না বেঁচে থাকে, তাহলে ওই পরিবার কবি আমার বাবাকে তারা মারছে, অন্তপক্ষে তার ফাঁসি হয়ে মারা গেছে। আর যখন দেখলো সে পরিবার তাকে নিয়ে গেলে কিলো জেলখানে, আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করলো, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হলো না, তাহলে এই আইন দিয়ে কি করবেন? এই আইন থাকার থেকে না থাকাই ভালো। বর্তমানে যে আচ্ছা আলম ভাই,
ধরুন আপনি বিএনপির হাতে মার খেয়েছেন, আওয়ামী লীগের হাতেও মার খেয়েছেন, জামাত তো আপনারা মারেন না। তো এই আগামী নির্বাচন, এই যে মেয়র নির্বাচনটা কি জামাতের আন্ডারে করবেন? এখন দেখুন না, আগে থেকে আমি স্বতন্ত্র নির্বাচন করছি, হ্যাঁ সববারই আপনারা সবাই জানেন যে আমরা এবারও স্বতন্ত্র নির্বাচন করব না, কোন দল থেকে নির্বাচন করব। নির্বাচনের আগে আমরা এরকম পরিকল্পনা করবো। নির্বাচন এখন অনেক দেরি আছে, কারণ আগে জাতীয় সংসদ নির্বাচন নেবে, তারপর মেয়র নির্বাচন নেবে, এখন অনেক 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 নির্বাচন দেরি আছে, লন্ডে, হ্যাঁ একটা লং প্রসেসের দরকার। এখন এই নিয়ে আমরা নির্বাচন আগে মানে এইসব নিয়ে আমরা ভাববো। এখন আমরা দেশের যে পরিস্থিতি, আপনার দেশ ঠিক করার জন্য জনগণের সচেতন হতে হবে, জনগণকে রাস্তায় নামতে হবে, এবং প্রতিটা এলাকায় আপনারা সবাই হাত বুঝে থাকেন না। একটা জায়গা থেকে সন্ত্রাসী মারতেছে, তারা থাকে 5 জন 10 জন, কিন্তু আপনি এলাকার মধ্যে 20 জন চা থেকে দেখেন, 20 জন যদি ধরেন তাহলে ওই পরিবারটা বেঁচে যেত। এবং সহগত মারার টাইমে দেখবেন আশেপাশে অনেক লোক ছিল কিন্তু দাঁড়িয়ে, তারা ইচ্ছে করলে কিন্তু ওই 5টা সন্ত্রাসীদের হাত থেকে ওই লোকটা বাঁচাতে পারতো, কিন্তু বাঁচায়নি। এটাই আমাদের দুর্বলতা। কেউ আগে যায় না কেন? কেউ আগে যায় না, কে কারণে তারা দেখেছে আমরা যদি আগে যাই তাহলে আমাদেরকে হাতে মারতেছে। তো এই জন্য একজন আগে যাবে না। যখন দেখছেন ওখানে গ্রুপ ধরে 5 জন 10 জন, ওই এলাকার 50 জন একবার ঝাঁপিয়ে যাওয়া পড়তে হবে। আর যদি একাই দল দেয় তাই মার খাবে, কিন্তু একা দেওয়া হবে না, সবাই ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলে তাদেরকে আপনারা রক্ষা করতে পারবেন। আচ্ছা, এই যে মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগকে মারা নিয়ে আপনি কথা বললেন, রিসেন্টলি আরেকটা আপনি দেখবেন ইমাম সাহেবের, অর্থাৎ চাঁদপুরে একটা ঘটনা ঘটেছে। ইমাম সাহেব খুতবা পড়া, মানে দলের বিপক্ষে যাওয়াতে একজন ইমাম সাহেবের যে পরিমাণে একটা আঘাত করেছে, মানে পুরো কান বরাবর একটা কোপ। এই বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলতেন। দেখুন, মসজিদের আমরা অনেক টাইমে শিক্ষা নিতে যাই, যেহেতু মুসলমান নামাজ পড়তে যাই, ওই জায়গায় দেখেন ইমাম সাহেবের উপর যে এমন অত্যাচারটা করা হয়েছে, খুবই দুঃখজনক, লজ্জাজনক। একের পর এই যে একে আপনার দেশের যে পরিস্থিতির শিকার, এই কন্ট্রোলে আনতে আমি একটাই কথা জোর করাই বলবো, সন্ত্রাসীর লড়াই হোক, ভিডিও ফুটেজ এবং সাক্ষী প্রমাণ হওয়া মাত্র মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে যদি আপনারা এই সমস্ত বন্ধ করতে পারেন, তাহলে মানুষের ভিতরে ভয় এবং যে সমস্ত অত্যাচার যারা করতেছে, জুলুম করতেছে, তাদেরকে এই দেশ থেকে সম্ভব, এছাড়া সম্ভব না। আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু মাঠে আছে, তারপরে এরা কিভাবে এতটা সাহস কিভাবে করে? আসলে এখানে আমাদের পদক্ষেপটা কি হবে? পদক্ষেপ আমাদের প্রশাসন দুর্বল, আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল। আর এদেরকে এমন আর এমন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিন্তু সামনে কিন্তু জনগণ পিটা হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে চায় থেকে দেখে। এটা আমাদের 1 নম্বর। আইন শৃঙ্খলা বাহিনী এতটাই দুর্বল, আপনারা তা দেখতেছেন, যেখানে মারামারি হয় পুলিশের সামনে মারে, পুলিশ চায় থেকে দেখে। এদের কোনো পাওয়ার নেই এখন, এরা কলার গাছ হয়ে গেছে, কলার গাছ। আচ্ছা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে আপনি কি বলবেন? স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একটা কথা বলতে চাই, আইন এমন আইন তৈরি করুন, এমন আরে আইন আপনারা কঠোর ব্যবস্থা করুন, এমন আরে নির্দেশ দেন যে নির্দেশ দেখে আর যে সমস্ত সন্ত্রাসী বাহিনী এমপি মন্ত্রী আছে তারা যেন ভয় পেয়ে যায়, এবং তাদের আপনাকে পাওয়ার দেখে তারা নিজেরাই যেন বুঝতে হবে না এখন দেশের বাংলাদেশের আইন অনেক প্রশাসন অনেক ক্ষমতাশালী হয়ে গেছে, অনেক তারা কাজ করতেছে। এমন আইন করেন, সেই আইন দেখে সন্ত্রাসী এমপি মন্ত্রী কালোবাজারি সবাই যাতে নিজেরা ভুল শুদ্ধে তারা জনগণের কথা ভাবে। আপনার মনে হয় যে বর্তমানে যে করতে পারবে, নির্দেশ দিয়ে করাতে হবে, সেই নির্দেশ দিবি, সেই নির্দেশ তাদেরকে মান্য করতে হবে, তাহলে করা সম্ভব। আপনি নির্দেশ দিয়ে আপনারা চুলকো নির্দেশ দিলে চলবে না, করা নির্দেশ দেবে, করা। তাকে নিয়ে তো উল্টাপাল্টা অনেক নিউজ হচ্ছে যে ইন্ডিয়ান দূষক হাবি যাবে, অনেক কথা বলতেছে, তাকে নিয়ে তো বলা হয়। কাজ না করলে তো বলবি, আপনাকে একটা দলে আপনারা একটা জায়গাতে আমি বসালাম, আপনি তাদের নিয়ে আপনারা কথাবার্তা বলতেছেন না, তাহলে কি করবি? আপনাকে দোষ তো দিবি। আপনাকে ক্ষমতা দিচ্ছে কি কারণে? ক্ষমতা দেখানোর জন্য তো আপনাকে ক্ষমতা হয়েছে, ক্ষমতাটা আপনি ব্যবহার করতেছেন না কেন?